আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে গত সপ্তাহে মার্কেটটি কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। গত বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং সামনের সপ্তাহে মার্কেট কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি সামান্য হলেও উপকারে আসবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্য উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার মাঝে। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকগুলো অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি, পাশাপাশি আমি শেয়ার মার্কেট আপডেট সম্পর্কে নিউজ দিয়ে থাকি। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গত বৃহস্পতিবার অর্থাৎ 13ই ফেব্রুয়ারি মার্কেটের 3টি ইন্ডেক্সেরই আপ হয়েছে। মার্কেটের মূল সূচক 11.86 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। মার্কেটের সরিয়া সূচক 3.38 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল এবং DSE 30 সূচক 5.73 পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এদিনকে লেনদেন হয়েছিল 401,77,00,000 টাকা শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল 155টি কোম্পানির, দাম কমেছিল 179টি কোম্পানির এবং 71টি কোম্পানির দাম অপরিবর্তিত ছিল। এই দিন গেইনারের দিক থেকে টেক্সটাইল, ইন্স্যুরেন্স এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল এবং ভলিউমের দিক থেকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক এই সেক্টরের কোম্পানিগুলো মোটামুটি ভালো করেছিল। এদিনকে হল্টেড হওয়া কোম্পানিগুলোর সংখ্যা কম ছিল না, মোটামুটি ভালো অ্যামাউন্টের কোম্পানি হল্টেড হয়েছিল এদিনকে। যাই হোক, এই ছিল মার্কেটের অবস্থা। এখন চলুন আমার মার্কেটের টেকনিক্যাল চার্টে চলে যাই। আমি গত 6-7 মাস আগে এই মার্কেটকে 5টি জোনে ভাগ করেছিলাম। তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জোনটি আমি এঁকেছিলাম। তার মাঝখানে গত 3 মাস যাবৎ মার্কেট অবস্থান করছিল, অর্থাৎ মার্কেট এই গত 3 মাস ধরে এই তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানেই উঠানামা করছিল। কিন্তু গত 26শে জানুয়ারি হুট করেই মার্কেট এই নিচের যে চতুর্থ জোনটা রয়েছে সেই চতুর্থ জোন ব্রেক করে নিচে নেমে অবস্থান করে এবং তার পরবর্তীতে 3 কর্মদিবস মার্কেট টানা রেড ক্যান্ডেলের মাধ্যমে চতুর্থ জোনের ভিতরেই অবস্থান করার চেষ্টা করে। কিন্তু তার পরবর্তীতে 30শে জানুয়ারি একটি ক্যান্ডেলের মাধ্যমে জানান দেয় যে আমি এই চতুর্থ জোনের ভিতরে আর থাকতে চাচ্ছি না, অর্থাৎ মার্কেট জানান দেয় যে আমি আর চতুর্থ জোনের ভিতরে থাকতে চাচ্ছি না। এর পরবর্তী থেকেই অর্থাৎ 30শে জানুয়ারির পরবর্তীতে যে 11 কর্মদিবস ছিল, এই 11 কর্মদিবসের মধ্যে মাত্র 2টি রেড ক্যান্ডেল ছিল এবং বাকি ক্যান্ডেলগুলো সবগুলোই সবুজ ক্যান্ডেল ছিল। অর্থাৎ মার্কেট এখন জানান দিচ্ছে যে আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। মার্কেট তো এই টানা 11 কর্মদিবসের মাধ্যমে জানান দিয়েছে যে আমি আর চতুর্থ জোনে থাকতে যাচ্ছি না, অর্থাৎ চতুর্থ জোন থেকে তো ভালোভাবেই বের হয়েছে। এখন গন্তব্য দেখা যাচ্ছে যে তৃতীয় জোন। এখন দেখা যাক মার্কেটটি তৃতীয় জোনে ঢোকার চেষ্টা অবশ্যই করবে, কিন্তু দেখা যাক মার্কেট তৃতীয় জোনের ভিতরে ঢুকতে পারে কিনা। বর্তমানে যে অবস্থা, মার্কেট এখন এই তৃতীয় জোনের কাছাকাছি অবস্থানেই রয়েছে। কারণ আপনারা এখানে দেখতে পারেন যে মার্কেটের তৃতীয় জোন শুরু হয়েছে 5,228 পয়েন্ট থেকে, অর্থাৎ 5,229 পয়েন্ট থেকে মার্কেটের তৃতীয় জোনের লাস্ট সীমা। এখন বর্তমানে মার্কেট রয়েছে 5,201 পয়েন্টে, অর্থাৎ আর কিছু পয়েন্ট হলে মার্কেট তৃতীয় জোনে ঢুকে যাওয়ার একটা প্রয়াস করতে পারে। এখন দেখা যাক কি হয়। আগামী সপ্তাহে পর্যবেক্ষণ করতে হবে যে মার্কেট তৃতীয় জোনের ভিতরে ঢুকে যায় নাকি মার্কেটের অবস্থান হয় তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝখানেই। যদি মার্কেট একটা ভালো ভলিউম নিয়ে এবং ভালো একটা বড় রেড ক্যান্ডেল নিয়ে মার্কেট তৃতীয় জোনে ঢুকে যায় এবং সেখানে অবস্থান করে এবং এর পরবর্তীতে আরও কয়েকটি পজিটিভ ক্যান্ডেলের মাধ্যমে যদি মার্কেট সেই তৃতীয় জোনের মধ্যে অবস্থান করতে পারে, তাহলে একটা সম্ভাবনা রয়েছে মার্কেটটি তৃতীয় জোনের ভিতরে অবস্থান করার। আর যদি মার্কেট যেহেতু এখন তৃতীয় জোনের কাছাকাছি রয়েছে, তো যদি মার্কেটের মনোভাব থাকে যে আমি তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে অবস্থান করব, তাহলে হয়তো আগামী সপ্তাহে এখান থেকে কিছুটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক মার্কেটে কি হয়। আগামী রবিবার
হয়তো মার্কেট এখন এখন বোঝা যাচ্ছে না যে মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে, তবে আগামী সোমবারেই অথবা আগামী রবিবার অথবা সোমবারের মাধ্যমে বোঝা যাবে যে মার্কেটটি তৃতীয় জনের ভিতরে ঢুকবে নাকি এখান থেকে নিচে পড়ে গিয়ে তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই অবস্থান করবে কিনা। যেহেতু মার্কেট নিচের চতুর্থ জোনের ভিতরে ঢুকে টানা 11 কর্মদিবসের মধ্যে মাত্র 2টি রেড ক্যান্ডেল ছাড়া বাকি সবগুলো ক্যান্ডেলই সবুজ দিয়েছে, তো মার্কেটে কিছুটা হলেও একটা পজিটিভনেস রয়েছে এবং একটা আপ মুভমেন্ট রয়েছে। এখন দেখা যাক কি হয়। যাই হোক, আমি এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি এখন প্রথমেই যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক লাস্ট যে সপ্তাহ গেছে এই সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ওঠা 10 কোম্পানির শেয়ার। এই গত সপ্তাহে শীর্ষ লেনদেন হওয়া 10 কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা, মিডল্যান্ড ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, আলহাজ টেক্সটাইল, বিএসসি, এসিআই লিমিটেড, সিটি ব্যাংক এবং খুলনা প্রিন্টিং। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসসির বাজার মূলধন এক ধাক্কায় বেড়েছে 15,000 কোটি টাকা। এটা একটা পজিটিভ একটা নিউজ। এই নিউজটিতে বলা হয়েছে যে গত 9 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি ডিএসসির বাজার মূলধন উল্লেখযোগ্য হারে বেড়েছে। সূচকের উত্থান এবং লেনদেনে বৃদ্ধির ফলে ডিএসসির বাজার মূলধন 15,809 কোটি টাকা বাড়ে, যা প্রায় 2.35% বৃদ্ধি পেয়েছে। এটা বলা যায় যে একটা অনেক ভালো একটা নিউজ। এই তথ্য প্রমাণ করে যে বাজার কিছুটা উন্নতি দেখা গেছে, তবে লেনদেনের পরিমাণ কমেছে, যা বাজারে কিছুটা মন্দাবস্থার ইঙ্গিত দেয়। তবে ইনশাল্লাহ এটার মাধ্যমে বাজারে কিছুটা হলেও বিনিয়োগকারীদের মধ্যে একটা ভালো আস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। এখন দেখা যাক কি হয়। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসসির পি রেশিও। এই নিউজটিতে বলা হয়েছে যে বিদায়ী সপ্তাহে অর্থাৎ 9 থেকে 13 ফেব্রুয়ারি ডিএসসির রেশিও অর্থাৎ বার্ষিক মূল্য আয় অনুপাত বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ডিএসসি পি রেশিও বেড়েছে প্রায় 0.3%। আলোচ্য সপ্তাহের শেষে ডিএসসির পি রেশিও দাঁড়ায় 9.75 পয়েন্ট, যা আগের সপ্তাহে ছিল 9.72 পয়েন্ট। তো যাই হোক, এটাও একটা ভালো নিউজ। দেখা যাক এখন কি হয়। আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। এখন দেখা যাক কি হয় বাকিটা। তবে খুব শীঘ্রই বাজার যে ভালো হতে চলেছে ইনশাল্লাহ ভালো হবে এবং এই বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ আমি বারবারই বলে আসছি মে জুন মাসের দিক থেকে হয়তো বাজারে অনেক ভালো একটা পজিশনের সৃষ্টি হবে এবং বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজিগুলো খুব দ্রুতই ফিরে পাবে ইনশাল্লাহ। গত 11 কর্মদিবসে একটা ভালো পজিটিভনেস দেখা দিয়েছে মার্কেটে। ইনশাল্লাহ সামনেও এটি অব্যাহত থাকবে আশা করা যাচ্ছে। মার্কেটে এখন বড় বড় বিনিয়োগকারীরাও আস্তে আস্তে এঙ্গেজড হচ্ছে, অর্থাৎ মার্কেটের সাথে মিশছে, মার্কেটে তারা আবার ইনভলভ হওয়া শুরু করেছে। অনেক কোম্পানির ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউটের শেয়ারের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এটা বাজারের জন্য অনেক ভালো একটা পজিটিভ নিউজ। ইনশাল্লাহ বাজার ভালো হতে চলেছে। তো আশা করি খুব দ্রুতই এই বাজার ভালো হবে। তো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কিছু নিউজ নিয়ে, ভালো কিছু আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সবাইকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি।